সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে সারা নাইট এখন থাকতে হবে। আর অবস্থা দেখো গাইস, এই যে এদের অবস্থা দেখো, ঢাকা দিচ্ছে এখানে। একজন উল্টে গেছে, এই একজন পুরো উল্টে গেছে। একটু গুরু মন্ত্র দে তো। জল লাগে, হ্যাঁ জল লাগে তো, হালকা করে গুরু মন্ত্র দে। ও সাদ উঠে গেছে, হ্যাঁ আমার ঠেক তুই। চলে এসছে এখন। সো গাইস আমাদের এখন রাত্রিবেলা রাজকান্ডারম চলতেই থাকবে। তো চলো আবার পরে ভিডিও করবো, ব্লগ করবো। পাউটা চিসকি রে। সো গাইস এখন রাত্রিবেলা আমাদের এখন অনেক রাতকান্ড হবে। এই যে রাতকান্ডটা কেমন করছে দেখো পা দিয়ে। তো চলো এখন দেখি, এবার একটু পরে আবার উঠতে হবে, একটুখানি ঘুমিয়ে নিই, রেস্ট নিয়ে নিই। এবার এখন তিনজন মিলে আছি এখানে, ঘুমতে হবে না, তিনজনে আছি। এ ওর পেছনে লাগবে, আমার পেছনে লাগবে, আমি ওর পেছনে লাগবো, ওই করে করেই চলে যাবে। এখানে হাওয়াটা হেভি চলছে। আধ ঘন্টার ঘুম দিয়ে ডিস্টার্ব করে নিয়েছি, ঘুমে যাবে। তো গাইজ এখন সকাল হয়ে গেছে, আর আজকে রবিবারের ভিড় দেখো গাইজ, এটা রবিবারের ভিড়। এই প্রথমবার তৃতীয় সোমবারে এত ভিড় হলো। 40 টাকা 40 টাকা 30 টাকা। এটা ধর একবার। ভাই ওটা দে, ও বিট্টু ওগুলো 20 টাকা করে, 5 করে 10 টাকা করে। দাদা এনেন 40 টাকা। একটা ব্রেসলেট নিলাম আর দাও টাকা দিলাম তো। ওটা দে ভাই। গাইজ রবিবারের ভিড়টা দেখো গাইজ, এটা রবিবারের মনে হচ্ছে যেন পুরো সোমবার হয়ে গাইজ। দেখো কোথায় গেছে, তৃতীয় রবিবার গাইজ, এত ভিড় হবে ভাবতে পারা যায় না, বহুত ভিড় হয়ে গেছে গাইজ। এই যে এইখানেও তো যেমন ভেবেছিলাম তার থেকে ডবল ভিড় হয়ে গেছে রবিবারে। দেখা যাক, এখন মাসির দোকানের দিকে যাচ্ছি একটু, দেখি খোলা আছে কিনা, খুলেছে কিনা মাসি। এইখানে অতটা ভিড় নেই গাইস, কিন্তু ওইদিকে লাইন ছাড়ছে, ওইদিকে বিশাল ভিড়। সো গাইস এখন বাজে কটা বাজে রে, ভুলে গেছি। হ্যাঁ কটা রে? তো গাইস এখন বাজে 10:40, আর এখন হচ্ছে আমাদের ব্রেক টাইম। তাই এখানে গরম গরম লুচি নিয়ে চলে এসেছি। এই যে আমি এখন এখানে খাচ্ছি একাই, আর বন্ধু ওইখানে বসে আছে, ওই যে একদম মুখি মারছে। কি বলছিস বল? হ্যাঁ হ্যাঁ বললো তো, এবার তুমি লুচি করবে। আর এইখানে হ্যাঁ লাস্টে এসে, আর এইখানে আমার, আর এইখানে এই যে বন্ধু এখন খায় না, আমার হয়ে গেলে তবে বন্ধু খাবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর কটা বাজে? 10:40, তাই তো, তার মানে 11টা। আর 1 ঘন্টা বাদ গাইজ গুছিয়ে টুচিয়ে ঘর যাবো, নিয়ে সেই এবার সন্ধ্যাবেলা আসবো, আবার রাত জাগতে হবে। তো এবারে একটু বেশি কষ্ট, কারণ 2টো রাত জাগা হচ্ছে হিসাব মতন। কালকেও রাত জাগলাম, আজকেও রাত জাগবো। তো দেখা যাক কি হয়। এখন বাজে দুপুরের 12টা বাজে, আর এখন মেঘের অবস্থা দেখো গাইস, কি অবস্থা হয়ে গেছে। এখানে চারিদিকে মেঘ হয়ে গেছে গাইস। তো মনে হচ্ছে একটু পরেই গুছানো করাবে, কারণ এই মেঘে বৃষ্টিটায় ভিজে যাবে। এইখানে সব ঢুকিয়ে ভালো করে যেতে হবে।
আবার সন্ধ্যাবেলা আসতে হবে। মেঘ চমকাচ্ছে, মেঘ ডাকছো জোরে। তো দেখা যাক কি হয় এখন। এখানে সব গুছিয়ে এখন ঘর যেতে হবে। আর এই যে ইনি এখন মালিক হয়ে গেছে, এই যে মালিক হয়ে গেছে গাইজ এখানে। দেখো দোকানদারিতে বসেছে, ব্যস্ত মানুষ। ম্যানেজার বাবু এখন বসে আছে, দেখো এখন ক্যাশ বক্সের সামনে। কিরে নামড়ু বাজা, নামড়ু বাজা, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে আছে দেখো গাইজ এখানে। বড় লোকের ব্যাটা, বড় লোকের ব্যাটা। হ্যাঁ এখানে গাইজ দেখো এগুলো নতুন নতুন এসছে, কি সুন্দর। এগুলো ঘরে বা গাড়িতে টাঙানোর জন্য সূর্যের মুখ, সূর্যদেবের। এইখানে এইটা এগুলো সব নতুন এসছে। সো গাইজ দেখো বলতে না বলতেই শুরু হয়ে গেছে এখন বৃষ্টি। এখানে টিপ 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 করে পড়ছে, আর সামনেই কয়েকটা পুলিশ কার এসে এখানে দাঁড়িয়ে গেছে। এখানে পুরো দোকানের সামনে দেখো গাইজ, পুরো দোকানের সামনে। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে গাড়ি, আর এই হচ্ছে দোকান, পুরো দোকানের একদম সামনে। এই একটা ওইখানে একটা। তো আই থিঙ্ক এমএলএ এসছে বলে আমাদের তারকেশ্বরের, তাই। তো এখানে খুবই বৃষ্টি এবার এসে গেছে, আর খুব তাড়াতাড়ি এবার গুছিয়ে ঘর যাবো গাইজ। দেখা যাক কি হয় এখন। সো গাইজ এখন ঘরে চলে এসেছি, আর ঘরে এসে চান করে ফ্রেশ হয়ে গেছি একদম, খেয়েও নিয়েছি। তো চলো বেশিক্ষণ মানে জাগবো না, একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ আবার রাত্রিবেলা যেতে হবে আজকে সারা রাত। আর আজকে তো মানে বসার সময়ই পাবো না, সেই যে 11টা 12টায় মন্দির খুলবে, কালকে 7টা 8টা 9টা ইজিলি হয়ে যাবে। তো তবু আজকে মা আছে ঘরে, মা ছুটি নিয়েছে, তাই জন্য মা যাবে মাসির দোকানে। এখানে দোকান খুলবে বলেছিল মা, কিন্তু আর খুলবে না, তাই তো? দোকান হবে না, দুজন মিলে গাইজ হয় নাকি? মা বাবা মিলে পারে? হ্যাঁ, যদি লুচির দোকান করে একজনকে বেলতে হয়, একজনকে ভাজতে হয়, একজন দেয়, কিন্তু দুজনে কি করে হবে? ময়দা মাখবে কে, তরকারি করবে কে, অনেক ঝামেলা আছে। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, আর তারপর আবার যেতে হবে। আর বাইরের আবহাওয়াটা দেখো গাইস, বৃষ্টি হওয়ার পর একদম সুন্দর লাগছে। তো গাইস এখন উঠে চলে এসেছি ঘুম থেকে, না তাড়াহুড়ো করে আসতে হয়েছে, কারণ যার কাছে কাজ করি সে ফোন করেছিল। ভালোই ভিড় হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। এখন সন্ধ্যেবেলায় ভালোই ভিড় হয়ে গেছে, আর আমাদের দোকানটাই শুধু খোলা নেই, তাই জন্যই অনেক সমস্যা এখন। ভিড়টা দেখো গাইস শুধু একবার, এখনো রবিবার রাত্রি, এখনো সকাল হবে, বিশাল ভিড় হয়ে গেছে এখানে। এখনো এরা জল ঢালে না, তাহলে জল ঢালার ভিড় কেমন হবে? বিশাল ভিড় হয়ে গেছে গাইস। এখানেও দেওয়া গাইস কত ভিড়, আর সবার দোকান খোলা, শুধু আমাদের দোকানটাই খোলা নেই। সো গাইস আবার সেই জায়গায় দেখো যেখানে আবার লোক ভরে, সোমবারে গোটাটায় লোক ভরে গেছে গাইস এখানে। আর প্রচণ্ড ভিড় হয়েছে শোনা যাচ্ছে, যেটা ট্রেনের লাইনে অনেক লোক এসছে গাইস। ট্রেনের লাইনে কম লোক আসে না আজকে, তৃতীয় সোমবার, আবার নাগপঞ্চমী পড়েছে আজকে, তাই এত লোক। আর এখন যাচ্ছি মাসির দোকানে খাবার আনতে রাত্রিরে, আজকেও নাইট স্টে করতে হবে। সো গাইজ এটা হচ্ছে রাজবাড়ি মাঠের ভিড় গাইজ, কত লোক দেখো গাইজ এবারে। তার মানে কালকে কেমন ভিড় হবে গাইজ ভাবো। এইগুলো হচ্ছে শুধু বসা লোক, এখন লাইন পড়ে গেছে হয়তো ওইদিকে, অনেক জেনারেল লাইন অনেক দূর চলে গেছে, লোকনাথ পেরিয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি মাসির দোকানে, আমার মাও মনে হয় লুচি ফুচি ভাজছে, দেখি গিয়ে কটা খাবার নিয়ে চলে আসি রাত্রিরে, বেশি কিছু খাবো না। চলে এসছি, আর এইখানে আমার বাবা মা এই যে লুচি করছে, গরম গরম লুচি গাইজ দেখো, কিন্তু লুচি খেতে পারবো না। রুটি হয় না? রুটি, ও বাবা রুটি হয় না।
এই যে রুটি হয় না কেন? শুধু পুলিশের লোক করে নিচ্ছে আর কেউ রুটি নিচ্ছে না। আর লুচি কি খাচ্ছে সবাই? ঠিক আছে দেখি। সো গাইস এখন অনেক রাত হয়ে গেছে আর মন্দিরের গেটও খুলে দিয়েছে। তো চলো এই ভিডিওটাকে এখন এখানে এন্ড করছি। আর যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।